জীবনের প্রথম ওয়াজের ব্যবস্থা করছে আমার এই এলাকার ছেলেরা। তো আমি আজকে যে ওয়াজটা করব আপনার মনে হবে ওয়াজও জীবনের প্রথমে এটা শুনলাম। আসেন দেখি কি শোনা যায়। বলবো? পিছনের ভাইরা বলেন বলবো? সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের বাবারা ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা সবাই মিলে ঝিলে বলেন আল্লাহু আকবার। উম্মতের ওলামায়ে কেরাম স্টেজে আছেন, নিচে আছেন, সাইটে আছেন। ওনাদের জিজ্ঞেস করে দেখবেন আমাদের দেশে অনেক যোগ্য বুজুর্গ এই পৃথিবীতে ওলামায়ে কেরাম ছিলেন। তন্মধ্যে জ্ঞানী ওলামায়ে কেরামদের নাম আমাদের অনেকের জানা আছে। যেমন একজন ছিলেন ইমামে রব্বানী হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ, যার চেহারার নূর এত বেশি ছিল, কোনো বিধর্মী যদি আনোয়ার শাহ কাশ্মীরির চেহারায় একবার দেখত সে আর বিধর্মী থাকতো না, কালামা পড়ে মুসলমান হয়ে যেত। দ্বিতীয় নম্বর আরেকজন আলেমের নাম আমরা অনেকেই জানি, যার নাম কুতুবে রব্বানী, কুতুবুল আলম, কুতুবুল এরশাদ, ফকিহুন নাফস, ইমামুল ওয়াক্ত, মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। ওনার আবার আরেকটা যোগ্যতা ছিল, আল্লাহ ওনার ভিতরের চোখে এত পাওয়ার দিয়েছিলেন, উনি অনেক দিন অন্ধ ছিলেন। কবরের আযাবের ভয়ে কাঁদতে কাঁদতে চোখ অন্ধ বানায় ফেলাইছিলেন। কিন্তু অন্ধ হয়ে কোনো এলাকার পাশে দিয়ে যদি যেতেন, উনি ভিতরের চোখ দিয়ে দেখতে পারতেন কবরওয়ালা সুখে আছে নাকি দুঃখে আছে। এত কিপটামি করে সুবহানাল্লাহ বললেন। আমি কিন্তু মুখস্থ ওয়াজ করার জন্য আসি নাই। অনেক আলেম আমাকে চিনে যে ভাইজানের মাহফিলে কিছু হইলেও নতুনত্ব তথ্য পাওয়া যাবে। আমাদের দেশগ্রামের মানুষ যারা এখানে আছেন অনেকে জানেন আমাদের দেশে অনেকে ক্ষেত বর্গা নেয়। আপনাদের এলাকায় বর্গা কয় না, আমাদের ওই নানিবাড়ি এলাকায় বলে আদি। কি কয় বাবা? কেউ কয় বর্গা, কেউ কয় পত্তন, কেউ কয় কর, ইত্যাদি ইত্যাদি। আপনারা বলেন তো দেখি, বর্গায় যারা ক্ষেত নেয় এদের টেনশন বেশি না? আবার যদি কম হয় তখন চিন্তা করে আমি কি নিমো আর জমিওয়ালার কি দিব, কথা কয় না? আর যারা স্থায়ী কৃষক বর্গা নেয় না, ওদের কোনো চিন্তা নাই, ফসল কম হইলেও সমস্যা নাই, বেশি হইলেও। তা আমার বক্তৃতার জীবনের অভিজ্ঞতার আলোক থেকে বলতেছি, দাদা আমাকে যদি কেউ নতুন বর্গার বক্তা মনে করেন ঠকে যাবে। আমি হলাম স্থায়ী বক্তা, কথা কয় না? জি জি, যাক না হয় এমনি একটু পরে ইসা মাছের মতন ফাল পারবেন, খালি আমার একটু বুঝতে দেন আমি আইলাম কই। আমার বন্ধুগণ, আরেকজন আলেমের নাম আমরা সবাই জানি, অনেকেই শুনছি। তার নাম হলো হযরত মাওলানা জালালউদ্দিন রুম রহমতুল্লাহ আলাইহি, যাকে আমরা জালালউদ্দিন রুমি বলেছি। নামগুলো নেন না, সব হবে। মাওলানা জালালউদ্দিন রুমি। আন্না বাড়াই, রাত্র হয়েছে, আন্না বাড়াই আলেমদের নাম বলে। আমি মাওলানা জালালউদ্দিন রুমির কিতাব থেকে একটা উক্তি আপনাদেরকে শোনাবো। এটাই আজকের আলোচ্য বিষয়বস্তু। উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, খুব খেয়াল করবেন প্লিজ। আল্লাহর ওলি লেখেন, আমি পৃথিবীতে মানুষ দেখছি দুই ধরনের। বলেন তো ভাই কয় ধরনের? সবাই বললেন না, আবার বলেন। সবাই বলেন। এই লড়াচড়া বন্ধ করতে হবে দাদা ভাই, এরকম করলে তো আমি ওয়াজ করতে পারবো না। এই কোনাটা থেকে বক্সের এখান থেকে সরাতো ভাই, সরা সরা।
মানুষগুলো দূর থেকে আসছে ওয়াজ শোনার জন্য। একটু খেয়াল করো, কয় ধরনের মানুষ? সবাই বলেন জি। আর একবার, দুই ধরনের। নাম্বার এক, শুনতেছেন কি? নাম্বার এক, কাপড় আছে মানুষ নাই। নাম্বার দুই, মানুষ আছে কাপড় নাই। শুনছেন এই ওয়াজ কোনোদিন? হ্যাঁ, বর্গার বক্তা আমি না, লেখাপড়া করি এখনো নিয়মিত, কারণ আমার কথা বাজারে বিক্রি হয়। আমার বহু ছাত্র ময়দানে আছে, ওয়াজ করে খায় আমার বন্ধুগণ। আবার বলেন, কয় ধরনের মানুষ? নাম্বার এক, কাপড় আছে। বললেন না কাপড় আছে? দেখেন তো কে কে বলে না। যে বলবে না মনে করবেন এই লোকটার ভিতরে ভেজাল আছে। কাপড় আছে। নাম্বার দুই, মানুষ আছে কাপড়। মানুষ আছে কাপড় নাই, এই কথাটা আমি আগামী বছর বলবো ইনশাআল্লাহ, এটার ব্যাখ্যা। আজকে শুধু কাপড় আছে মানুষ নাই, এইটার ব্যাখ্যা আমি আপনাদেরকে জানাতে চাই। বলবো কাপড় আছে মানুষ নাই, এটার ব্যাখ্যা কি, সারমর্ম কি, সার নির্যাস বক্তব্য কি, মূল বক্তব্যটা কি? মাওলানা জালালউদ্দিন রুম রহমতুল্লাহ লেখেন, তার ব্যাখ্যায় আমি আপনাদেরকে শুনাই দেই। আমাদের বাংলাদেশে আজ থেকে 20 বছর, 30 বছর, 25 বছর আগে আমার দাদি, আমার নানি, আপনার দাদি, আপনার নানি, আমার মা, আপনার খালা, আপনার মা, আমার খালা, ফুফু, চাচি, মামি, এদের লেখাপড়া কম ছিল, কিন্তু ভিতরের মনসত্বটা ঠিক ছিল। এমনকি নিজের নামটাও কলম দিয়ে লিখতে গেলে কলমও ভাঙতো, হাতেও ব্যথা পাইত, টিপসই দিয়ে চলন লাগতো। আবার এত কম জ্ঞানী ছিল, টিপসই কোন জায়গায় দিবে ও জায়গাটাও চিনে না। ঢাকাইয়া ভাষায়, মিরপুরে ভাষায় কয় আঙ্গুল উঁচা করে, বুইরা আঙ্গুল এরকম করে জাগায়া পরের দিকে তো আবার কোন হানি টিপ দেবো, কোন হানি দেবো। তো যারা জানতো তারা আবার তার হাতটা ধরে কইতো, চাচি এই জায়গায় দিয়ে ফেলাও, পরে আল্লাহ টিপ দিত। টিপ দেওয়ার পরে তখন কালি লেগে যেত গা, হাতের দিকে তাকায় কত কালি লাগলো, কি লিগা? এত কম জ্ঞানী ছিল, কিন্তু ওনাদের মনসত্ব ঠিক ছিল। কেমন? এক কাপড়ে চলতো, দুই কাপড়ে চলতো, বছরে 2টা কাপড় নিত, ছায়া ব্লাউজ নিত, পেটিকুট নিত, এই 3 পিস 4 পিস, তারপর আরো কি জানি বড় লোকের বেটিরা পড়ে। আমার গরিব মানুষ তো বাবা, ওগুলো নাম জানি না। কি একটা পায়জামা আছে না, প্লাজো? হ্যাঁ হ্যাঁ, একটু যুবকরা সাহায্য করবা। কি পায়জামা? প্লাজো। এগুলো ওই মহিলারা পড়তো না, লেখাপড়া কম ছিল, কিন্তু মনসত্ব ঠিক ছিল। মাথার কাপড় কখনো বুকে নামতো না। যারা আস্তে কথা বলবেন সম্ভবত তারা আদর্শ মাতা পিতার সন্তান না। জোরে কথা বলেন। মাথার কাপড় বুকে নামতো না, কিন্তু এখন সিগনেচার দেয়, লেখাপড়া ভালো জানে, আয়ো পাস, বায়ো পাস, জায়ো পাস, লয়ো পাস। আয়ো পাস মানে পছন্দ হইলে কোনো কথা নাই, আয়ো আমার লয়ে যাইও। যুবকরা কথা কয় না কে লেগে? আয়ো আমারে লয়ে যাইও। আর বায়ো মানে কলেজ বন্ধ হয়েছে 4টা, রাত 9টা বাজে, ওহনো খবর নাই, মানে বাইরাম 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 খালি গোলল হচ্ছে, কথা কয় না। বাপে যখন চিল্লা চিল্লি করে, কলেজ ছুটি হয় 4টায়, তোর মাইয়া 9টা পর্যন্ত কিল্লিকে বাইরে থাকে, মায় তখন না পাইবে কয়, শিক্ষিত মাইয়া, টেনশন করো না, কথা কয় না। এই শিক্ষিত মেয়েদের মঞ্চে আমার বাপ আছে, তো আমার জন্মদাতা পিতা আছে, এজন্য সব কথা ভাঙ্গিয়া কইতে পারবো না। তারপরে যত বক্তা
এজন্য কথা কিছু খুলে বলতেই হবে, নাকি বলেন? এই শিক্ষিত মেয়েরা ডিগ্রির ভারে, টাকার ভারে, রূপের ভারে, আমার বন্ধুগণ, আগের মেয়েরা ওন্না দিত, মাথার চুল দেখা যাইত না। আর আমার দিক টাকা, এখনকার মেয়েরা পয়েন্টে ওন্না না রেখে জয়েন্টে নিয়ে বাদায় থুয়ে দেয়। যুবক, আমি তোমাদের পক্ষে কথা বলার জন্য এসেছি, তোমাদের অন্তরের কথাগুলি। কাপড় আছে? কাপড় আছে? কাপড় আছে? মানুষ নাই। কাপড় আছে? মানুষ নাই। মুখস্থ করো, কাপড় আছে? মানুষ নাই। কাপড়ের কিন্তু তার অভাব নাই, কিন্তু ভিতরে তার আল্লাহর ভয়, মনুষ্যত্ব নাই। যদি মনুষ্যত্ব থাকতো তাহলে পয়েন্টের কাপড় জয়েন্টে নিয়ে বাদায় থুয়ে দিত না। আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি। কইবেন হুজুর, আপনি হুজুর মানুষ, আপনিও কিনা দেখেন। আমি কি কানা নেই? আমি কানা? রাস্তাঘাটে চললে দেখা তো যায়, বাইরে কি হইতেছে কালো গ্লাসের ভিতর থেকে দেখুন যায় না? দেখেন তো আমার কথা বাস্তব না অবাস্তব? পয়েন্টে ওন্না না থুয়ে আমার দিক তাকান, জয়েন্টে নিয়ে থুয়ে দেয় এইভাবে বাদাইয়া। জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। কাপড় আছে? কাপড় আছে? দেখেন কে কে বলে না কাপড় আছে? মানুষ নাই। এই গেল এক গ্রুপ। জি জি, আমি আগেই বলছি, আমি বর্গার বক্তা না। ওয়াজ কত প্রকার একটু পরে টের পাবে। আছেন তো নাকি? তাহলে টাইট ফিট হয়ে বয়ে পড়ে আল্লাহ, যেগুলা কোনো এদিক ওদিক তাকাইবেন না, খালি দেখবেন কেঠা জায়গা যেটা যাইব গা, মনে করবেন এইটাই ভেজেই যায়। কথাক্ষণ ঠিক কিনা? কাপড় আছে, মানুষ নাই। আমার বন্ধুগণ, এই গেল এক গ্রুপ। দ্বিতীয় আর একটা গ্রুপ আছে, মুসলমানের মেয়ে ওন্নাটা নিয়ে রাখে, আমাকেও সাইড দেয় না, কিন্তু উনি ওন্নাটা সাইডে নিয়ে বাদায় থুয়ে দেয়। এই বেটা কথা কস না, জোরে কথা কর। ওন্নাটা কই নিয়ে রাখে? যদি কই আবার সাইড দেন, সাইড দেন। আলু বাগুন কিনবার গেলে মিয়া কোন গুতো খাম লাগে, আমাকে সাইড দেয় না, কিন্তু ওরাও ওন্নাটা সাইডে রেখে দেয়। কিন্তু এইবার আসেন, আমাকে সমাজের বিচার হইল উল্টা। শিয়াল রে বর্গা দিয়ে থুয়ে দিছে, মুরগি রে বর্গা দিয়ে থুয়ে দিছে শিয়ালের কাছে। এই দোকানদার, এই দোকানদার একটু কত দিয়ে কেরা কেরা কথা, মরার দোকানদার একটু বন্ধ করবার পর এই দিক তাকান। আমার বন্ধুগণ, আমার সমাজে উল্টা বিচার হয়। কেমন? সে বিচারটা হলো, কিছু কিছু ডাকাইয়ারা, স্থায়ীরা ডাক দিয়ে কয়, আমার মাইয়া নেংটা হয়ে গুরুক না, উক্ত হয়ে থাক না, চিত হয়ে থাকুক। ওই বিদেশে তুই টাকা বিকির লিগা। কথা কয় না? কি কয়? তুই টাকা বিকির লিগা। আমরাও কই জ্যাঠা তাকাবো না, কিন্তু আম পাইকে গেছে, আপনি ঝুলে রাখছেন কি লিগা? আপনি আমটা ঘরে নিয়ে হেফাজত করে থুয়ে দেন। আপনি ঝুলে রাখলে এটার মধ্যে পর্দা লাগান, পর্দা না লাগাইলে রুল তো পড়বই, চাকা তো মারবই, আর সুযোগ পাইলে খাবলা মাইরা লুল মাইরা দৌড়ে লয়ে যাবো। কথা কয় না, ধরে কথা কয়। কিন্তু আমাগো সমাজের বিচার হলো যে মেয়েরা ন্যাংটা হয়ে ঘোরে, তাদের বিচার হয় না। গার্মেন্টসের ছেলেরা যদি ওই মেয়েদেরকে দেখে, তখন ডাক দিয়ে কয়, এটা ইপটিজিং করছে, এটারে জেলে দে। আমি বলতে চাই, মিরপুরের ছেলেদেরকে, ঢাকার ছেলেদেরকে, বাংলাদেশের সোনার ছেলেদেরকে বিচারের কাজ করে দাঁড় করানোর আগে যারা ইফতিজার হবে অবশ্যই তাদের বিচার করা লাগবে। কিন্তু এই ছেলেদের বিচার করার আগে ওই বেহা নারীদের বিচার আগে করা লাগবে। কাপড় আছে, চলবো বাস, আবার কথা কয় না, চলবো। এই গেল এক গ্রুপ। আর একটা গ্রুপ আছে, এই যে কোনাকাঞ্চির মধ্যে ছাত্র জীবনে দেখতাম, এই যে টানা টানতো রেলগাড়ির মতন, ইঞ্জিনের মতন দুয়া ছাড়তো, আর কইতো খাবিনি খাবিনি, অটওয়ালা জটওয়ালা ইমন কলকি টানা টানে।
এইটারে কেউ কেউ এক এক এলাকায় এক এক না। ওই দিন আমাকে পুরান ঢাকায় দুইটা মারামারি লাগছে, একটা আরেকটার ঘুষা দিচ্ছে, ওইটা আবার ওইটা একটার বচকা ভালামো। তো ঘুষে দেওয়ার নেটাক দেখে তুই আমার কি বচকাবি, সারা মাছ হুক না খায় হুগায় থাকছ। কথাটা আমার খুব লাগিয়ে গেল, আমি হুক না আবার খায় কেমনে? তা কাছে যে জিগাইতেছি ওই ছাড়া হুক না কেমনে খায়, আপনি হুজুর মাংস আপনি বুঝবেন আপনার জাঙ্গা। আমি কই না হুক না কেমনে খায়। তো পিছনের তেন আর এক মুরব্বী কয় হুজুর জাঙ্গা হুজুর, এটা গাঞ্জা খো, এটা কি খো। মাইকলা ভাই মাইকের সামনে আরেকটু টনটনা করো তো, বাড়াও জি বাড়াও। আজকে যদি একটু সময় বেশি লাগে দিবেন কি দিবেন না? যেরকম দিবেন কি দিবেন না? তাহলে আবার একটু তাকবীর লাগান তো, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ শুকনা খায়, গাঞ্জার যে কত না, গাঞ্জা, প্রেমরঞ্জনের গঞ্জি, অমিয় সুদা, শুকনা, মধু, সবজি, সিদ্ধি, কথা কয় না। আবার কোন জায়গায় জানি কয়, হ্যাঁ পটো কয়, কি করে জোরে কথা কয়, পটো কয়। আমার বন্ধুগণ বলেন এগুলো কি আল্লাহর আইন মানার মধ্যে পড়ে? কিন্তু সমাজে উল্টা বিচার হয়, যায় টানে ওরে ধরে নিয়ে জেলখানায় দেয়, যায় খায় ওরে মামলা জরিমানা করে। কিন্তু এই কথাটা খুব কম লোক কয়। এই চিপার মধ্যে 11 নম্বর রোডে গাঞ্জা আনলো কেটা, পট আনলো কেটা, একটু কত পট বেচে কেটা, ছাপলাই দেয় কেটা, ওর আগে আগে গোড়া কাইটা ছাপ কর, তাহলে আগাছা পরগাছা এমনি মরে যাবো গা। কিন্তু গোড়ার খবর কেউ নিবার চায় না ভাই। কাপড় আছে, কাপড় আছে। আমি একটা কথা বলতে চাই পরিষ্কার, জমিনের উপরে হায়াতের জিন্দিগিতে আল্লাহর হুকুমতে নবীর তরিকা মতে যত ভালো কাজ করবেন, মরার পরে মাটির নিচে কবরে ততই ভালো থাকবেন। এ কথা আমার না আল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, পড়েন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাশাআল্লাহ, শুরু হয়ে গেছে। ওয়া ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা ইবাদত করি কার? আল্লাহ। সাহায্য চাই কার? আল্লাহ। জমিনের উপরে যত ভালো কাজ করবেন, মরার পরেই তত ভালো জান্নাতে ঘরে থাকবেন। সুবহানাল্লাহ কও। এই প্রসঙ্গে আমি একটা গজল লিখছি, এটা আমার নিজের লেখা, নিজেই সুর দিছি। বলবো বলবো লড়াচড়া বন্ধ করতে হবে। এই ওই গেলে ওরা পাঠায় দিত, জুতা পায়ে দি, এক জুতা পরে রয়েছে আর এক জুতা হাতে লয়ে রয়েছে, মানে বডি এনে মন নাই। কাপড় আছে, মানুষ নাই। বালা কাম করলে মরার পরে কি পাইবে? জান্নাত। কি পাইবে? আর মন্দ কাজ করলে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। দেখো তো বাজারে চলে কিনা। আমার গলা তোরা তো ভালো না, কিন্তু শিল্পী বড়া। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। দেখেন তো কেটা কেটা কয় না, যেটা কইব না মনে করুন ওর কাপড় ঠিক আছে, মাগার মন নাই। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ও ভাই জবানটা খোলেন না, কোরআনের আয়াতের অর্থ সওয়াব হবে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবাই ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। আবার ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সামনের বাইরে চুপ থাকেন দেখি, পিছনে বাইরে জান্নাতি হইবার চায় না জাহান্নামী হইবার চায়। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে মোটামুটি আছে। আবার আইছে পটল। হ্যাঁ বেটা বাহ, ওর বয় জানে না, ওর গলায় মালা পরাইছ, বাহাদুরি বাইরে গেছে। এ বাবা তোমরা একটু এদিক চাপো তো, এদিকে আও, এদিকে আও, বক্স থেকে সরো, বক্সের এখান থেকে সরো, আওয়াজের সমস্যা হইতেছে, এদিক সরো। জি, বক্সের লগে যেন কারো গত না লাগে।
আবার সামনের বাইরে চুপ থাকেন, পিছনে বাইরা ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এবার পিছনে বাইরে চুপ থাকবেন, সামনের বাইরা ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। দেখেন কেটা কেটা কয় না। হ্যাঁ, এবার সামনের বাইরে পিছনের বাইরে যারা দাঁড়ায় আছেন কষ্ট করে তারাও বলবেন, সবাই স্টেজের বাইরেও। স্টেজের বাইরে অনেকে মনে করবার পরে আমরা তো স্টেজে বলছি, আমরা কি লিখে কমু আবে মোল্লা রুশিলে চিন্নি খাইবে লইছেন। এরা হইল মোল্লা, আমরা হইলাম চিন্নি খো। কথা কয় না। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গণিকের কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। আমি কিন্তু আবারও কই, আমি শিল্পী না। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। কিরে মাইকলা, স্টেজের সাউন্ড কই গেল? এমনি শেষ, এমনি শুরু করি নাই। তাই যদি সাউন্ড ভয় পায়, স্টেজে লাগবো। স্টেজে স্টেজে এই যে মনিটর বন্ধ। আপনারা একটু দিক সরেন, এদিকে আইন। মানে কারেন্ট আছে মিয়া, ছট খেয়ে মরবেন, আবার পরে দোষ দিবেন পোলা বানব। আল্লাহ আল্লাহ কবুল করেন, যখন আমি ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, ঠিক কিনা? নামাজ রোজা ছেড়ে দিয়া চালু রাখছেন বাউল গান। আবার নিজের টুটি ঢেকে রেখে, আবার নিজের ত্রুটি ঢেকে রেখে আলিম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এখনো আসে নাই, এখনো আসে নাই। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সবাই ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গণিকের কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। নারায়ে তাকবীর। দুই হাত সবাই তোলেন তো, সবাই সবাই তোলেন। মোট করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন। এবার বেহেশতের বাগান সাদা নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন সরান। এবার ঘুম ভাঙানোর জন্য, অ্যাটেনশন ঠিক করার জন্য ডান বাম একটু নাড়াচাড়া দেন। জোরে নাড়েন, জোরে নাড়েন। আর মুজাহিদের মতন বিপ্লবী কণ্ঠে বলেন তো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এই সবার কোন লাগবো? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। আবার কিছু মানুষ টুপিদারি জুব্বা পাগড়ি অনেকে দেখে, মৌলবাদী উগ্রবাদী জঙ্গিবাদী বলিয়া ডাকে, ভাইয়া হেফাজতি বলিয়া ডাকে। কথা কয় না। টুপিদারি জুব্বা পাগড়ি অনেকে দেখে, উগ্রবাদী মৌলবাদী জঙ্গিবাদী বলিয়া ডাকে, ভাইয়া হেফাজতি বলিয়া ডাকে। আবার নির্বাচনের সময় হলে, আবার ভোটের সময় আসে পরে, ধর্মের লেবাস পরিয়া জনগণকে দেয় যে পান। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। দেখবেন অনেক নেতা আছে, এই যে ভোটের সময় আছে না,
দেখবেন ডাক দিয়ে কব, ভাই আমি অমুক কোটিপতির সিরা খেতা, বড় লোকের কুলবালিশ, আমারে যদি ভোট দিয়ে পাশ করান তাহলে আমনগর এলাকার যত গুগবর ড্রেন আছে নিজে হাতে সাফ করবো, ঘাস কাটটা বোঝা বানবো, বাস ফাটা খাবারই করবো। কথা কয় না? ওনারা ভোট চাইলে দোষ নাই, হুজুররা যদি খালি কয় ইসলামের পক্ষে রায় চাই, তখনই বলে এরা ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসায়ী না। কথা বলেন ঠিক কিনা? তোমরা শুধু ভোটকে কেন্দ্র করে মাথায় টুপি দাও। এক নেতা ভোটের গণসংযোগ করবার দেয়, পথসভা করবার দেয়, এক ওয়াক্তের নামাজ 5 বার পড়ছে, যে নে যায় ওনে যায়, খালি কয় যায় নামাজ, যায় নামাজ। তখন অনুসারী কয়, নেতা এক আসরের নামাজ কয়বার পড়বেন? কয় চুপ, এটা ভোট পাওয়ার নামাজ। এটা কি পাওয়ার নামাজ? কিন্তু যারা ইসলাম মানে ইসলামী আন্দোলন করে, খোদার কসম, এরা বছরের 365 দিন যেরকম থাকে, ভোটের সময় ওই রকমই থাকে। ঠিক কিনা বলে? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। জায়গা ওয়াজ হয়ে গেছে, আল্লাহ দোয়া করে দিই। হ্যাঁ, ওই মিয়া ওয়াজ হয়েছে তো, আর লাগবো না? পিছনে বাইরে কি লাগবো? হ্যাঁ, তাহলে যারা বৈশা রয়েছেন পিছনে, যারা জায়গা পাইয়া আইবার পারেন নাই, দাঁড়ায় রয়েছেন, আন্ধারের দেহি নোয়া খালি মাথার মাথা, একটু হমতেন একটু আওয়াজ দিয়ে কন্ত আল্লাহু আকবার। তোমরা চুপ থাকো, পিছনে বাইরা নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এবার পিছনে বাইরা চুপ থাকেন, সামনের বাইরা বলেন তো আল্লাহু আকবার। যারা কইবার লুচে এমন কি ওয়াজ মানুষ হইব, ওরা যাতে আওয়াজ হই না জানে যে বাপ রে বাপ, এটা কোন মোল্লা আইলো রে। এই দেশ অলি আল্লাহর দেশ, এ দেশ টুপিওয়ালা দাড়িওয়ালাদের দেশ, এ দেশ বাউলদের দেশ নয়। হ্যাঁ, বাউলদের দেশ তখন স্বীকার করব যে বাউলরা কোরআন সুন্নাহ মানবে। আগামীর বাংলাদেশে কোনো বাউলদের ফাউল কোনো কর্মকাণ্ড গান বাংলাদেশে চলবে না, চলতে দেওয়া হবে না। ফাউল কোনো গান চলতে দেওয়া হবে না, ফাউল কোনো কথাবার্তা কর্মকাণ্ড চলবে না, চলতে দেওয়া হবে না। ঠিক কিনা বলে? মুসলমান ভাইরা বলেন তো, লালন কি কোনোদিন মুসলমানদের ধর্মীয় গুরু হতে পারে? লালন কোনোদিন মুসলমানদের ধর্মীয় গুরু হতে পারে? এই যে প্রতিদিন এই যে শাহলি মাদারের এখানে ওদের একটা কার্যালয় আছে, নামও কয়ে দেই লতিফ সরকার, প্রতিদিন হাত জোর করে কয় আপনার কাছে অনুরোধ, যে সমস্ত বাউলরা ফাউল কয় ওরে বাধ্যা রাখবেন, ওকে 14 গোষ্ঠীটি বানবেন, আমগো পেটে লাত্তি মারেন না, আমরা এইটা দিয়ে রুটি রোজগার করে খাই। ওই নাক্কির পো এখন লাল বাতি জ্বলছে। তোর নানি যেই দিন, তোর নানি যতদিন আছিল বাংলাদেশে, তোর নানি তো কোনো মোল্লারে গুণেই নাই। কোন নানি? মমতাজ। এই মমতাজ মোল্লা গো বুইরাঙ্গুল দেখা করতো। মাননীয় স্পিকার, মোল্লা মৌলবীর চাইতে আমরা কম হাদিস বুঝি না। 76 হাদিস আমি পড়েছি, বুখারী শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, তিরমিজি, আবু দাউদ শরীফ, মেশকাত শরীফ। চাপাবাজ। মেশকাত কখনো 76 হাদিস হতে পারে না। চাপাবাজি দিয়ে বাংলাদেশে চলা যাবে না। এদের শামসুদ্দিন কাসিমি রহমাতুল্লাহ আলাইহির দেশ, এদের আল্লামা মামুনুল হকের দেশ, এদের সৈয়দ ফজলুল করিম, ফায়জুল করিম, রেজাউল করিমের দেশ, এদের টুপিওয়ালা দাড়িওয়ালা তবলিগওয়ালাদের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে মুসলমানরা চলবে, কোন আউল বাউল আঞ্জুটির মাধ্যমে চলবে না। আমার এক কথা কইবার দেন, এই কথাগুলো ওরা কিন্তু হুমতাছে। কালকে আবার একজনে কইব যে কালকে একটা মৌলবী আইছিল, আমাকে কয়ে গেছে, এই বেটা আমি বিদেশে না, আমি ঢাকা ভাড়া থাকি না। ওই কাজল দেওয়ান যেমন কয় যে আমার বাপ দাদার বাড়ি ঢাকা, তো আমারও বসত বিটা বাড়ি ঢাকা। বেটা তোরা যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকো, তা আমিও বাংলাদেশের নাগরিক। হ্যাঁ, তোরা গান গাওয়ার আগে বোতল খাইয়া লস, তোরা পালা গান করার আগে শুকনা টান দিয়া লস, কিন্তু ওলামায়ে কেরাম শুকনা টানে না, বোতল খায় না। কথা কন ঠিক কিনা?
কি কায়দা করে কয়, রাগ করতেছেন নাকি? একটু মন খুলে কথা কইবার চাই, ঠিক আছে? বলবো বলবো যুবকরা কি কো বলবো? এই লালন মুসলমানদের ধর্মীয় গুরু হতে পারে? যারা বলেন হতে পারে। সারা বাংলাদেশে যত জায়গায় গাঁজা বিক্রি হয় তার চাইতে সবচাইতে বেশি গাঁজা বিক্রি হয় কুষ্টিয়ার লালনের মাজারে। কথা বলেন। আমার ভাইরা এই গাঁজাকে জায়েজ করার জন্য কত প্রক্রিয়া, কত পদ্ধতি এই বাউলরা অবলম্বন করে। মুহতারাম হাজরিন, আমি গবেষণা করে দেখেছি এই বাংলাদেশে নারী পুরুষের চারিত্রিক ধস, নৈতিক অবক্ষয়, মানবতাহীন কাজ কর্ম, কাণ্ডহীন জ্ঞানহীন যত কাজ করে ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, এর পিছনে যতগুলি কারণ, এর মধ্যে প্রধানতম কিছু কারণের মধ্যে এটি অন্যতম একটি কারণ, সেটি হলো মাদক সেবন। কথা বলেন। 2 নম্বর হলো নারীদের বেপরদায় চলন ফিরন। এই বাউলের গোষ্ঠীরা দেখবেন গাঞ্জারে গাঞ্জা না কইয়া সিদ্ধি নাম দিয়ে কয়, গলাটা কত চমৎকার ভাবে দিয়ে কয়, অরে করিলে সিদ্ধির ভজ। অগসাইতে গিয়ে আমার গলার তেজ কম রে, হ্যাঁ? অরে করিলে সিদ্ধির ভজ, ঘুচে যাবে মানবতর শান্তির কারো। বলেছেন গো গুরু সাইজি, লালন খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি, খাইলে সিদ্ধি। আজকে কি চলবো না চলবো না? এমন তো শুরুই করি নাই, হবে আরম্ভ করবো বলছি। আউগা মুনা পৌঁছাবো জোরে কোন আল্লাহু আকবার। এই মমতাজ বেগম একটা গান গাইছিল, ভাই 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 অনেক কষ্ট হইতেছে এমনি জমাইতে, একটু আপনার নড়াচড়া কম করেন, আপনার ওয়াজ শুনে বরকত হবে। এই মমতাজ একবার একটা গান লিখছিল, আমরা তখন এই যে আমাদের মাওলানা আশাক আলী ভাই, আমরা উত্তরবঙ্গে তখন শুনতাম, আমাদের ওইদিকে নানিবাড়ি এলাকায় বরফ বিক্রি করতো, আইসক্রিম। তখন এই ভ্যানালারা সাইকেলে করে করে নিয়ে বলতো, আর এই মহিলা তখন এই পশা গানটা ছাড়ছিল, খালি বাড়ি পাইয়া বন্ধুকে খাওয়াইতে চায়, সুযোগ পাইয়া আঁচল ধরে কানে কানে কে জানি বলিতে চায়, খালি বাড়ি পাইয়া বন্ধুকে খাওয়াইতে চায়। তখন এই গানটা শুনে আমি চিন্তা করলাম যে এইটার বিপরীত কোরআনের পক্ষে একটা গান গাওয়া দরকার। আমি এবং সিরাজগঞ্জের রেজাউল করিম কালসারি রহমতুল্লাহ আলাইহি, আমরা তখন এটা তাৎক্ষণিক ওর গানের বিরুদ্ধে আমরা গানটা লিখলাম। এই বেটি করলো কি, আমাকে বিরুদ্ধে মামলা দিল, আমার বিরুদ্ধে দিল, বজলুর রশিদের বিরুদ্ধে দিল, রেজাউল করিম কালসারির বিরুদ্ধে দিল। বেটি ডাক দিয়ে কয়, এই মৌলবি, এই শরীয়তের মোল্লারা আমাদের মারফতের গানের মধ্যে আঘাত করে। আমি কি গান লিখছিলাম? আমার ভাইরা ওরা তো ডোল বাজনা দিয়ে গাইছিল, আমি কইছিলাম কি, হুজুর গো কান খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। দেন তো কয় না রে, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। জোরে, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া হ্যাঁ, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। জোরে, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। রাগ করতেছেন নাকি? বেজার হইতেছেন? তাহলে সবাই বলবেন টুপির পক্ষে না আমরা বিপক্ষে? টুপির পক্ষে থাকলে সওয়াব হবে না গুনাহ হইব? তাহলে কেউ জবান বন্ধ রাখবেন না। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। শয়তান খেদান, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়। হ্যাঁ, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলে, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে, বলো আমিন আমিন বন্ধু, আমিন আমিন। ঠিক কিনা? মসজিদের ইমাম মুয়াজ্জিন
তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে বলো আমিন আমিন, বন্ধু আমিন আমিন। দোয়া যখন শেষ হয়, দোয়া যখন শেষ হয়, দেখা কইরা হাতিয়ে দিয়া আবার বলে ওস্তাদজি আমার জন্য দোয়া যে চাই, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, জোরে খালি মাথা পাইয়া। মাশাআল্লাহ, দেখি পিছনে বাইরা টুপির পক্ষে না বিপক্ষে? খালি মাথা পাইয়া হুজুর আছে রে, আশেক ভাই আছে, ওর পিছনে বাইরা খালি মাথা পাইয়া হুজুর। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরা খালি মাথা পাইয়া হুজুর। এবার সামনের বাইরা পিছনে বাইরা যদি মিল্লা দিলে বলেন, তাইলে আমাদের কথাটা সত্য হবে। আগামী নির্বাচনে কে পাস করবে কে ফেল করবে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হলো, আমরা মুখে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে বিশ্বাস করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে চাই। বেঁচে থেকে ইসলামী আন্দোলন করে যদি কল্লাটা দিতে হয় কল্লা দিতে রাজি আছি, আল্লাহর বিরুদ্ধে কথা বলতে রাজি নাই। আগামী নির্বাচনে আমাদের সিদ্ধান্ত একটাই, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। কে কোন দল করে করুন, কিন্তু আমার কথা আমি কই দিলাম, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? হ্যাঁ, আধা ঘন্টা। হ্যাঁ, চলবে চলবে। নারায়ে তাকবীর। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, পড়েন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কেউ কারো দিকে কোনো দিকে নজর দিবেন না, নিজের চিন্তা নিজে করবেন বাবা। কেউ চলে গেলে চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে আমার বন্ধুগণ কেউ যাবেন না, কোনো দিকে তাকাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বাবা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহকেও চিনতে পারে নাই। আরে বাবাজি, যে যেখানে আছেন বাজান খুব মাওলা যেন হয়ে যায় রাজি। ঘরওয়ালা ঘর সারেন, বাড়িওয়ালা বাড়ি সারেন, গাড়িওয়ালা গাড়িতে ব্রেক করে, গাড়ি ব্রেক করে গাড়িতে বসে বয়ান খানা শোনেন। আল্লাহ রব্বুল আমিন হেদায়েত দিয়ে দিতে পারে। ভাই গো, জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছি, কার জন্য জানি জন্নার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড় তৈরি হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি, তামাম পৃথিবীর জমিনে আমি মানুষগুলোকে পাঠাইলাম যে উদ্দেশ্য, আমি রবের উদ্দেশ্য হইল মানুষ আমার গোলামি করবে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরে ভাইয়া, কাগজ কলম থাকলে লিখে নিয়ে যাবেন বাবা। আল্লাহ রব্বুল
আলামিন কোরআনুল কারীমের বা দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া আল্লাহ পাক কোরআনুল কারীম শুরু করলেন, বা দিয়া শুরু করলেন, আবার মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন দিয়া শেষ করলেন। দেওয়া বুজুর্গ ওলামায়ে কেরামগণ হক্কানি মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, বা আর সিন যদি দুইটার এক জায়গায় করা হয় অক্ষর দিয়া জবর দিয়া, আর সিনের উপরে যজন দিয়ে যদি ব্রেক করা হয় তাহলে শব্দটা হয় বাস। আর এই বাস মানে হলো এনাফ, কাফি, যথেষ্ট, আর কিছু লাগবে না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে ভাইয়া, ওই কোরআন কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তামাম পৃথিবীর জমিনে যারা ঈমানদার, এই ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইভাবে ডাক দিয়েছি। উম্মতের উলামায়ে কেরাম বসা আছে অনেকে বাবা, যাদের ছাত্র হওয়ার মতন যোগ্যতা মান নাই, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে দুইভাবে ডাক দিয়েছেন। আমার বন্ধুগণ, মাওলানা আব্দুল মাজিদ দুনিয়াবাদী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে মাজিদের মধ্যে, কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে মাঝারের মধ্যে, আরে বন্ধু, আমার বন্ধুগণ, আমার ভাইরা, যত রকম তাফসীর আছে, কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর রুহুল মানি আর তাফসীরে মাঝারি, আমার বন্ধুগণ মরহুম মাওলানা আমিরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি যিনি বাংলাদেশের এই ক্যাপিটাল সিটি ঢাকা জেলার লালবাগ থানা শাহী মসজিদের দীর্ঘদিনের খতিব ছিলেন, মরহুম মাওলানা আমিরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীর নুরুল কোরআনের মধ্যে পাকিস্তানের সন্তান মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর মারিফুল কোরআনের মধ্যে ওনার সুযোগ্য সন্তান, এই তো আপনাদের পাশে আছেন আমার শ্রদ্ধাভাজন মুরব্বী, আমার ওস্তাদের ওস্তাদ, ওস্তাদুল আসাতিজা, ওনার ওস্তাদ আমাদের দাদা হুজুর শাইখুল ইসলাম, আমার বন্ধুগণ আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুল আলিয়া তিনি আবার তিনার তাফসীর তাওজীহুল কোরআনের মাধ্যমে তামাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহর ঘোষণা জানিয়ে দিলেন। তামাম পৃথিবীর জমিনে যত যারা মানুষ জন্ম নিয়েছে, এই মানুষদের মধ্যে যারা ঈমান নামক দৌলত অর্জন করেছে, ঈমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ দুইভাবে ডাক দিয়েছেন। এক নম্বর, আল্লাহ কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বাবাজি, তামাম পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ঈমানদার বান্দা বান্দীগণ, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, যার দ্বারা তোমরা পরেশগারিতা অর্জন করিতে পারো। ও ভাইয়া, যদি তুমি আমি ইবাদত করি দুনিয়ায়, এইবার প্রশ্ন হইতে পারে মাওলানা শরীয়তপুরী, ইবাদত কাকে বলে? আমার বন্ধুগণ, আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে মুসলমান যে কাজ করবে, হোক না সেটা ব্যবসা নীতি, হোক না সেটা রাজনীতি, হোক না সেটা শিক্ষানীতি গো, পারিবারিক নীতি, হোক না সেটা আমার বন্ধুগণ সংসার নীতি, ওলামায়ে কেরামগণ বলে দিয়েছেন। বাদান মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, যাকে সদর সাহেব রহমাতুল্লাহ আলাইহি হিসেবে আমরা চিনি, উনি ওনার তাফসীরে হক্কানির মধ্যে ইয়াকা নাবুদুর তাফসীর করতে যা ব্যাখ্যায় লিখে দিয়েছেন, মুসলমান বান্দা বান্দি আল্লাহর হুকুম মতে যত কাজ করবে, নবীর তরিকা মতে যত কাজ করবে, সব কাজই হবে ইবাদত। আর দুনিয়ায় যে বান্দা বান্দিরা আল্লাহর হুকুম মতে, আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে ইবাদতে প্রবেশ করবে, মরার পর আমার আল্লাহ তাদের জান্নাতে ঢুকায় দিবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কষ্ট হইতেছে?
আমি কি বিদায় দিয়ে দেব? দোয়া করে দেব? লক্ষ্য করে শুনবেন বাবা, কেউ চলে গেলে চলে যেতে দিবেন, জোর করে বাজার ওয়াজ শোনাবো না। গভীর মনোযোগে শুনবেন বাবা। আল্লাহ পাক বললেন, নবীজি দুনিয়াতে যারা ইবাদত করবি মরার পরে তারা জান্নাতে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন এই বলক এলাকার যুবকরা বলতে পারে, হযরত ইবাদত যদি করি দুনিয়ায় মরার পরে আল্লাহ জান্নাতে দিবে, কিন্তু ওস্তাদজি বলেন তো দুনিয়ায় চলতে গেলে পেট আছে, এই পেটে খিদা লাগলে ইবাদত করলে কি আল্লাহ খাদ্য দেব? আমি যে ফজরের নামাজ পড়তে যাব নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহকে আমার ডাইকা রাখো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবীজি ইমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর ভাইয়া আর ভূমিকা লম্বা করব না, মুকদ্দমায় আমি আর বাড়াবো না বাবা। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনায় দিই বন্ধু। দেখেন তো জীবনে কোনোদিন শুনছেন কিনা, আল্লাহর ইবাদত যদি করতে আপনি অনীহা প্রকাশ করেন, আপনার কারণে আপনার বাবাকে আল্লাহ কবরে আযাব দিতে পারে। লম্বা করব না বাজান ভাই গো। আল্লাহর একজন বান্দা মুরব্বী মানুষ ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে শরীয়তের বিধিবিধান অনুযায়ী আমার বন্ধুগণ লাশটা গোসল করানো হলো, কাফনের কাপড় পেঁচানো হলো, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন সব দিয়া তারে গোছানো সাজানো হয়ে গেল। এইবার আল্লাহর বান্দাকে বাজান রে জানাজার নামাজ পড়ানোর জন্য নিয়ে গেল। খুব খেয়াল করবেন বাবা, কিতাবটার নাম আমি বলে দিই, চোখে দেখা কবরের আযাব। আল্লামা তারিক জাবিল দামাত বারাকাতুহু আলিয়া ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন এই আয়াতের তাফসীর করতে যাইয়া, বয়ান করতে যাইয়া, যুবকদেরকে আল্লাহওয়ালা বানাইতে যাইয়া তিনি ঘটনাটা কত সুন্দর করে বাজান বলে দিয়েছেন। এই একই ঘটনা বাজান অনেক দিন আগে মরহুম মাওলানা দারুল হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি এই তো মিরপুরের ঈদগাহ মাঠেও বাজান বলেছিলেন, কবরের আযাব হাসরের বিচার। এই একই কিতাবের দাওয়াত দিতেন কামাল উদ্দিন জাফরি দামাত বারাকাতুল্লাহ আলাইহি। এই একই কিতাবের কথা মাঝে মধ্যে মুফতি দেলওয়ার হোসেন দামাত বারাকাতুল্লাহ আলাইহি তিনিও বাজান বলেন, যুবকদেরকে তোমরা পড়বা, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়া ছাড়িতে হবে, কবরে ঘুমাইতে হবে। লম্বা নয় বাজান, ওই রকম একটা কিতাব আমিও লিখেছি বাবা, কিন্তু কপাল খারাপ কিতাবটা আমি আনার জন্য আজকে সময় পাই নাই। মৃত মানুষ কেমন করে কথা বলে, যদি কখনো আমার কোথাও পান আমার লিখিত কিতাবটা আপনার নিয়ে যাবেন, বাজারেও বই মেলাতেও পাওয়া যায়। আর ভাইয়া কোনো দিকে কোনো নজর নাই, আপনাদের দোয়া চাই, আল্লাহর দয়া চাই। রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হতে থাকবে। একটু খেয়াল করে শুনবেন বাবা। ভদ্রলোকের জানাজার নামাজ পড়ানোর জন্য নিয়ে যাওয়া হলো। ইমাম সাহেব হুজুর সামনে দাঁড়ালেন, লাশ সামনে নিয়ে দাঁড়াইলেন, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন। জানাজার নামাজ কমপ্লিট হয়ে গেল। আমার বন্ধুগণ, মৃত ব্যক্তি
ব্যক্তির একমাত্র ছোট সাহেবজাদা, ছোট সন্তান। আমার বন্ধুগণ, এই ছেলেটা ইয়ং মানুষ, 18-19 বছর বয়স, অথবা কেউ লিখেছেন 21, 22, 23 বছর বয়স। এই ছেলেটা বাবার লাশের খাটিয়া কান্দে নিল। আমার বন্ধুগণ, খাটিয়াটা কান্দে নিল। আর এক পাশে তার আপন স্নেহের ছোট চাচা। আমার বন্ধুগণ, অর্থাৎ লাশ ব্যক্তিটির ভাই, মৃত ব্যক্তিদের ছোট ভাই, চাচা বাতিদা মিলে সামনে দাঁড়াইল। সামনে নিয়া খাটিয়া কান্দে নিয়ে যায়। পিছনে আরো কয়েকজন আছে, সামনে আরো অতিরিক্ত কয়েকজন আছে। সবাই যায় আর বাজান রে কালেমা শাহাদাত পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে দোয়া পড়তে পড়তে, কালেমা শাহাদাত পড়তে পড়তে যায়। আরে বাবাজি, কালেমা শাহাদাত পড়তে পড়তে যখন কবরস্থানে গেল, কবরের কাছে যাইয়া বাবার লাশ কবরের সাইডে রাখলো। কবর খনন করা হয়ে গেল। আরে বন্ধু, এইবার লাশ যখন সন্তান পিতার লাশ কবরে নামাবে, কবরে যখন নামাবে, উপস্থিতি জনগণ, মুসলমান মিল্লাতের ভাই হিসাবে সবাই হাতের মধ্যে, কেউ 2 হাতের মুঠের মধ্যে মাটি নিল, কেউ 1 হাতের মুঠের মধ্যে মাটি নিল। মাটি নিয়ে ট্রেনিং দিতেছে। কবরে শোয়ানোর পর মৃত ব্যক্তির উপরে তো মাটি দেওয়া লাগবে। ওই সময় একটা দোয়া পড়া লাগে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এই দোয়াটা আমার বন্ধুগণ প্র্যাকটিস করতেছে, ট্রেনিং দিতেছে। আগে ভাগেই মাটি মুটের মধ্যে নিয়ে রেডি হইতেছেন। আস্তে করে যখন বাজানরে লাশটা কবরে নামাবে, ছেলেটা কবরে নামলো প্রথমে। দেন আমার আব্বার লাশ দেন, আমি আমার আব্বারে কবরে শোয়ান। আর বাইরে কবরে শোয়ানের কথা বলে ছেলে যখন কবরে নামলো, নামার পরে কবর চতুর্দিকে দেখতেছি কোথাও কোনো সমস্যা আছে কিনা। হঠাৎ করে নজর করে দেখে গো, কবরের একটা সাইডে ওয়ালের মাঝখানে কেমন জানি একটা গর্ত দেখা যায়, গর্ত দেখা যায়। ছেলেটা ডাক দিয়ে কয়ে, দাঁড়ান, আমার আব্বারে আমি আমার জীবদ্দশায় কবরে শোয়াবো না। এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কয়, কি হইছে বাবা বলো না? কয়, হুজুর গো, চাচা গো, এই কবরে আব্বারে নামানো যাবে না। আমি চোখে দেখেছি যে গর্ত, এই গর্তের মধ্যে কয়েকটা সাপ দেখা যায়। এই কবরে আমি আমার বাবারে নামাবো না। আমার বন্ধুরে গোনা করতে করতে কলবে ময়লা দাগ পড়ে গেছে, যার কারণে হাকিকতান চোখের পানি আসতে চায় না। যুবকরা এই পাগলের দিকে তাকাইলে ঠকবি না রে ভাই। খোদার কসম করে বলি, এমন কোনো দিন না যেই দিন সোনার মদিনা আমি স্বপ্নে না দেখি। আমার বন্ধুরে, প্রতিটি বছর আমার মাওলা গোটা রমজান মাস মদিনায় রেখে দেয়। গোটা রমজান মাস আমি মদিনায় থেকে তারপরে বাংলাদেশে আসি। আল্লাহর কসম করে বলি বন্ধু, নিজের মা বাবার জন্য তো দোয়া করি হই। আর আমি বলি, আল্লাহ, পৃথিবীর ভারত মহাদেশে, ভারতবর্ষে, ভারত মহাদেশে অনেক ভক্ত আমার আছে যাদের অর্থ নাই, মন চায় মদিনায় আসতে। ওই ভাই বোনদের পক্ষ থেকে, ওই বাবা মার পক্ষ থেকে আমি রাসূলুল্লাহর রোজায় সালাম পৌঁছে দিলাম। আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন বাবা, যতদিন বেঁচে থাকবো প্রতি বছর গোটা রমজান মদিনায় থাকতে হবে। প্লিজ কেউ কথা বলবেন না ভাই। ভাই, খোদার রহমত নাজিল হইতেছে।
একটু পরে দেখবেন কাটা কবুতরের মতন মানুষ ছটফট করে চিল্লায় চিল্লায় কান্দে। আর ভাইরা দিল নরম করে দিবেন বন্ধু। এই তো গত সপ্তাহেও বাংলাদেশের সুনামধন্য বক্তা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আমেরিকা থেকে ফোন দিয়া বলে, বাবারে কণ্ঠের যত্ন নিও। ও বাবা, তোমার গলা দিন যত যায় ততই কেমন জানি উন্নতির দিকে যাচ্ছে। সাবধান সাবধান, এই গলাটার তুমি যত্ন নিও। বাজান, দুনিয়ায় কিন্তু চিরদিন থাকবো না, কেউ চিরদিন থাকবো না। আমার ভাইরা খুব খেয়াল করে শোনা চাই। যুবক দুই হাত উঁচু করে বলে, কাকা গো, আমার আব্বারে কবর আমি নামাবো না। কি লেগে কয়, আমি নিজের চোখে দেখছি গর্তের মধ্যে সাপ দেখা যায়। কাকা, আমার যে বাবা, আমি ঘুমাইলে মায়েরে দমক দিয়া কইতো আমার পোলায় ঘুমায় মশারি টাঙ্গাস নাই খেলে। আবার যে বাবা আমার মায়েরে দমক দিত আমার পোলারে, আমার ময়নারে মশাই খাবে। আমার ওই বাবারে কবরে সাপে কামড়াবে। এটা আমি কেন সইব কাকা? আমি আমার বাবার লাশ কবরে নামাইতে দেব না। ডেকে ডেকে বলতেছে, তাইলে তুমি কি চাও? ফট করে ৩-৪ জন ডাক দিয়ে বলে, তুমি ভুলও দেখতে পারো, আমাদের দেখাও সাপ আসেনি। দিলটা নরম করে দেন। একটা ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কি? কাঁদলে আল্লাহ খুশি হবে, কাঁদলে গুনাহ মাফ হয়ে যাবে। আর কবরে আযাবের ভয়ে কান্নার চোখের পানি বাস্তব আসলে এই চোখের পানি টিস্যু দিয়া বুঝবেন না। আমার শায়েখ আহমদ শফি রহমতুল্লাহ বলতেন, কান্নার চোখের পানি চেহারায় ক্রিমের মতন মিশাইবা, চেহারার নূর আজীবন ঠিক থাকবে। আর ভাইরা এইবারে যুবক ডাক দিয়ে বলে, আরে ভাইরা, সাপ আমি দেখেছি, তোরা বিশ্বাস করস না? ঠিক আছে ঠিক আছে, আমার হাতে একটা কাঠি দে, লাঠি দে। আমি গর্তের মুখের সামনের মাটি সরাইলেই দেখবি কত ভয়ঙ্কর সাপ। আবার লাঠি কাঠি হাতে নিয়ে এই যুবক গর্তের মুখের সামনের মাটি সরাইল। কিতাবের লিখে বড় 2টা বিষাক্ত সাপ মুখ বাইর করে দিয়ে বাইর হয়ে গেল। অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে। আর সাপ নিজে নিজে কবরের মাটিতে সবল মারে। তার মানে সাপ বুঝায়, তোর বাপের এই কবরে রাখবি, আমি সাপ তোর বাপের দংশন করব, তোর বাপের আমি কামড় দিব। আহা, কথার আওয়াজ কি লেগে বাবা? অনুরোধ করতেছি, মানুষের মনে আঘাত দিবেন না। খোদার রহমত এখন নাজিল হইতেছে। এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কয়, বাবা সাপ দেখেছি, বিশ্বাস হয়েছে, এখন তুমি বলো কি করতে চাও? উম্মতের আলেমগণ ডাক দিয়ে বলতেছেন, তুমি যেহেতু তোমার বাবার একমাত্র সন্তান, এখন তুমি যা বলবা তাই হবে। ছেলেটা লাফ দিয়া কবর থেকে উঠে বলে, আব্বারে জরা দইকে, আব্বা গো কি পাপ করেছিলা গো? এই কবরের মধ্যে সাপ হয়ে আগের থেকে বয়ে রয়েছে। আব্বা গো, আমার জীবন থাকতে আমি তোমার এই কবরে শুইতে দিতাম না।
ছেলেটারে ওলামায়ে কেরাম বলল, বাবা জলদি করো, মায়াতকে বেশিক্ষণ রাখতে হয় না, মাটি দিতে হবে। বলো না বাবা কি করো? ছেলেটা ডাক দিয়ে কয়, হুজুর টাকা লাগলে টাকা নেন, আমার আব্বারে আর এক জায়গায় কবর দে, এই কবরে আব্বারে শোয় দিয়ে দিল না, যেই কবরে সাপ, এই কবরে শৈব না আমার বাপ। এলাকার মানুষ সিদ্ধান্ত নিল, ঠিক আছে নতুন করে আর একটা কবর খনন করো। নতুন করে আর একটা কবর খনন করা হইল। প্লিজ আমার দিক তাকান, এই চেহারার দিকে তাকাইলে ঠকবেন না। দেখেন তো মায়া লাগেনি, দেখেন তো মোহাব্বত পয়দা হয়নি। এবার যুবক দ্বিতীয় কবর যখন খনন করা হইল, দ্বিতীয় কবর নামার আগে ভালো করে দেখতেছে আর কোনো গর্ত দেখা যায়নি। 2 নম্বর কবরে নজর করে দেখে প্রথম কবরে একটা গর্তে 2টা সাপ ছিল, আর এখন দ্বিতীয় কবরে 2টা গর্তে 6টা সাপ দেখা যায়। যুবক লাফ দিয়ে কবর থেকে উঠে কয়, মালিক কি করছে আবার বাপ? আমার সামনে চোখের সামনে এইভাবে সাপ দেখা যায়, বল তাইলে কি আমার আব্বার লাশ আমি পানিতে বাসায় দিব? না না, এলাকাবাসী আর একটা কবর খনন করেন না, আর একটা কবর খনন করেন। আল্লামা তকি উসমানী তারিক জামিন দামাত বারাকাতুল্লাহ আলিয়া, এমনকি জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুল্লাহ আলিয়া, ওনাদের ইসলাহি খুতুবাতের মধ্যে উম্মতের ফিকির নিয়ে সুচিন্তার আলেম হয়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত করব আল্লাহর সাহায্য পাইব আল্লাহ। আরে যুবক দেখ, এক ফোঁটা চোখের পানি পড়েনি, কান্না না আসলো কান্নার ভান ধরবি। আর যদি গুনাহ থাকে এখন থেকে নিয়ত করবি আর গুনাহ করব না। এই জন্য তো আমার শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বাবারে যখন তার সাথে ছিলাম দেখতাম শেষ রাত্রে উঠে উঠে বলতো, রব্বে কারীম আমি মৌলভী আহমদ শফি বড়ই গুনাহগার, আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম গফফার। বাজান যদি তোমার আমার গুনাহ থাকে একটু মায়া লাগে তওবা নিতে বলো না, আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার, বলে আমি গুনাহগার গো আল্লাহ। এই গুনাহ থাকলে বলেন না, চলে যাবেন না, কপাল পুড়ে যাবে। কার তওবা কখন কবুল হবে এটা আমার আল্লাহ ভালো জানে। মায়া লাগায় বলেন না, আমি গুনাহগার গো আল্লাহ, আমি বলেন আমি গুনাহগার গো আল্লাহ, দয়া করে মায়া করে আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গাফফার, আমি গুনাহগার গো আল্লাহ। যদি গুনাহ থাকে জবান বন্ধ রাখবেন না, আল্লাহ কবুল করবে। বলেন আমি গুনাহগার গো আল্লাহ। বড় ভালো লাগে, বলেন না দিল থেকে যদি বলতে ভালো লাগে বুঝে নেন আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আমি গুনাহগার গো আল্লাহ। আল্লাহ দেখো কেমনে স্বীকার করে, আল্লাহ মাফ করে দাও আল্লাহ, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আরে হাত উঁচু করে আল্লাহর কাছে ভিক্ষা চান না, মাফ বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ, আমি গুনাহগার গো আল্লাহ। বলেন আমি গুনাহগার গো আল্লাহ, দয়া করে আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গাফফার, আমি গুনাহগার গো আল্লাহ। বলেন আমি গুনাহগার গো আল্লাহ, তুমি
রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে গফফার। আল্লাহু আকবার। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমি গুনাহগার গো আল্লাহ, বলেন আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার। আল্লাহ দেখো তো কে বলতে চায় না আজকে এখান থেকে একটা মায়ের সন্তানের জন্য গুনাহ নিয়ে বাড়ি না যায়। আল্লাহ আগামী বছর হায়াত পাবো কিনা জানা নাই। ইয়া আল্লাহ শহরের বড় লোকেরা ঘুমায়, এরা যত ঘুমায় না এদের জন্য তোমার কাছে আমি সহ মাপ চাই। আওয়াজ দিয়ে বলেন না আমি গুনাহগার গো আল্লাহ, বলেন আমি গুনাহগার গো আল্লাহ, দয়া করে আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফফার। আমি গুনাহগার গো আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার যুবক ডাক দিয়ে বলতেছি আমার আব্বারে দ্বিতীয় কবরে শোয়াইতে দিব না। এলাকার মানুষ কিছু কিছু বিযুক্ত বলে তোর বাপে কি পাপ করছে, তোর বাপের লইয়া তুই থাক, আমরা গেলাম গা। সবাই চলে যা। ছেলেটার ডাক দিয়ে কয় এখন বুঝতেছি কাকা তোমরা না আমার আব্বার লগে বয়ে বয়ে চা খাইতা, টাকা না থাকলে আব্বার কাছে চাইতা। আজকে আমার আব্বা ঘুমায় রইছে, আব্বার বিপদ দেখে চইলা যাও। আরে বন্ধু একটু চক্ষুটা বন্ধ করে দেখো, মা তোমার আসল আপন নয়, বাবা তোমার আপন আসল নয়, বন্ধু বান্ধব তোমার আসল আপন নয়। আসল আপন হইল আমার আল্লাহ আর নবী। আসছি খালি যাব খালি, সঙ্গে নেব কি? আসছি খালি যাব খালি, সঙ্গে নেব কি? সঙ্গে যাবে দুইটি নাম আল্লাহ আর নবী। বলেন সঙ্গে যাবে দুইটি নাম, বলেন সঙ্গে যাবে দুইটি নাম আল্লাহ আর নবী। আসছি খালি যাব খালি, সঙ্গে নেব কি? আসছি খালি যাব খালি কি? সঙ্গে যাবে দুইটি নাম আল্লাহ আর নবী। বলেন সঙ্গে যাবে দুইটি নাম, নারায়ে তাকবীর। ছেলেটা আবার মুরব্বীদের পায়ে ধরে বলল কাকা শেষ একটা চান দেন কাকা। আলেমরা বলতেছেন ঠিক আছে, বেলা কিন্তু ডুবে যাবে, 3 নম্বর কবরটা খনন করা হোক। এবার 2য় নম্বর কবর খনন করা হইল। 3 নম্বর কবর যখন খনন করা হইল, কবর খোদা শেষ হয়ে গেল। কবরের মধ্যে যখন বাবার লাশটা নামাইবে, ছেলে দেখতেছে না ডাইনি বামে কোনো গর্ত নাই, আর কোনো ভীষণ কোনো কিছু দেখা যায় না। ছেলেটা বড় শখ করে কবরে নামলো। আরে ভাইয়া, এইবার ছেলেটা যখন কবরে নামলো, নামিয়া 2 হাত বাড়ায় দিয়ে কয় দেন আব্বার লাশটা আমার কোলে দেন। আমার বন্ধুগণ মুরব্বীরা বাবার লাশটা তার কোলে যখন দিয়ে দেয়, ছেলেটা নেয় আর পরে আবার যারা দেয় তারাও পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এইভাবে দোয়া পড়ে যখন বাবার লাশটা কোলে নেয়, 2 হাত দিয়ে যখন বাবার পিঠ আর পায়ের নিচে যখন হাত দেয়, আমার বন্ধুরে হঠাৎ করে ছেলেটা ডাক দিয়ে কয় দাঁড়ান 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 দাঁড়ান, আমার আব্বারে এখানেও কবর দেওয়া যাবে না। বলে কেন কি হয়েছি? বলে এতক্ষণ ছিল সাইডে সমস্যা, আপনারা দেখছেন নাকি? দেখেন আমার পা কেমন তার নিচের দিকে ডেবে যায়, পায়ের নিচের মাটি সরে যায়। আমার ভাইরা, একজন মুমিন বুজুর্গ এই কবরের গর্ত দেখে এমন একটা চিৎকার দিল, ওই বুজুর্গ ওইখানে ইন্তেকাল করলেন। এ বাবাজি, কবরের আযাব এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর
ভয়ঙ্কর। এই ছেলেটা যখন দেখতেছে ছেলেটার পায়ের নিচের মাটি সরে গেছে, বুজুর্গ কি দেখছে আর নাই ভালো জানে। বাজান এক মরার মাটি দিতে আইসা আর এক মরা নিয়ে টানাটানি, এলাকার মধ্যে কেমন জানি একটা হুরহাঙ্গাম পড়ে গেল। 10 গ্রামে খবর হয়ে গেল অমুক হাজি সাহেব মারা গেছে, মাটি দিতে যেয়ে মাটি দেওয়া যায় না। এমন এক আজীব কারখানা, এমন এক কাণ্ড কারখানা। কি হইল কিছুই বুঝলাম না। হাজি সাহেব তো বড় ভালো লাগছে লোক ছিল, লোকটা তো 5 ওয়াক্ত নামাজ পড়ত, লোকটার মুখে তো দাড়ি ছিল, লোকটার কপালে তো সেজদার দাগ ছিল, লোকটার মাথায় তো টুপি ছিল, লোকটার হাতে তাসবিহ থাকতো। এই লোকের কবরে এরকম আযাব কেন? ছেলেটা লাফ দিয়ে কবর থেকে উঠিয়া আমার বন্ধুগণ বড় একটা খুন্তি বা বড় একটা লাঠি নিয়া, বড় একটা বস্তু হাতে নিয়া পা যেখানে গর্ত হয়েছে ওই জায়গার মাটি সরাইল। ওই জায়গার মাটি সরায় দেখি শুধু সাপ নয়, সাপ আর বিচ্ছু কিলবিল কিলবিল করতেছি। যুবক রে, একটু একটুর জন্য তুই কবরের মুরাকাবা কর। তোর আমার মতন কত যুবক দুনিয়া ছেড়ে কবরে যে ঘুমায়। মাটির উপরে যত ভালো কাজ করবি, মাটির নিচে ততই ভালো থাকবি। চোখের পানি কেন আসে না? ইচ্ছা করে হাসা যায়, ইচ্ছা করে কান্নাকাটি করা যায় না। দিল লাগে, কান্দার দিল লাগে। আবার ভাইরা আমার বন্ধুরে, এইবার ছেলেটা ওই জায়গায় গড়াগড়ি পারে আর ডাক দিয়ে আমার আব্বারে কি তাইলে মাটি দাম যাইব না? এলাকার মানুষজন সবাই কয় তুই থাক তোর বাপেরে নিয়া। হুজুররা তোরা যাইতে পারে না। হুজুররা মন খারাপ করে তওবা করতেছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল ফুলসিরাত। এইভাবে উলামায়ে কেরামগণ দোয়া করতেছেন। আবার কোন কোন আলেম বলতেছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার কেউ বলতেছেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আউয়ালুল আউয়ালিন। এইভাবে বাদান উলামায়ে কেরামগণ দোয়া করতেছেন। উম্মতের উলামায়ে কেরামরা উম্মতকে নিয়ে ফিকির করে। আরে ভাইয়া, এরা যুবক যুবতী, এরা কোটিপতি লাখপতি, কোন আলেমদেরকে তোমরা ধর্ম ব্যবসায়ী বলে গালি দাও? বাচ্চা বলে আজান দিতে গেলে আলেম লাগে, বিয়া পড়াইতে গেলে আলেম লাগে, মারা গেলে জানাজার নামাজ পড়াইতে গেলে আলেম লাগে, আবার কবরে শোয়াইয়া মাটি দিতে গেলে সেখানেও আলেম লাগে, আবার বাপ মার জন্য দোয়া করতে গেলে সেখানেও আলেম লাগে। কোন আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলো? কোন আলেমদেরকে তুমি ইবাদত মনে করে মুহাব্বত করো না? নবীজি বলেছেন হক্কানি কোন আলেমের চেহারার দিকে যদি কোনো উম্মত একবার তাকায়, আল্লাহ রাব্বুল আমিন তার আমলনামায় সগীরা গুনাহগুলি মাফ করতে থাকে, অসংখ্য নেকি দান করে দিতে থাকে। একজন সাহাবী ডাক দিয়ে বলেন নবীজি, ওগো নবীজি, ওগো আল্লাহর রাসূল, মদিনার বুলবুল, মক্কার দুলাল, আপনি বলেন তো দেখি নবীজি, রাসূল আরবি, আপনার হাতের সাথে হাত ধরে খুশবু নিলাম, আপনার ঘাম বোতলে নিয়ে খুশবু নিলাম, হুজুর গো আপনার হাতের সাথে হাত লাগাইলাম। এমন একটা সময় আসবে, এমন একটা
প্রজন্ম আসবে যেই সময় আমার এতিম উম্মত ভাইরা আপনি নবী মুহাম্মদের পাবে না। ওগো নবীজি আপনি বলেন তো দেখি ওই সময় আপনি নবীর চেহারা দেখা হাত ধরার সওয়াব তারা কেমনে পাবে? নবীজি বললেন মানসাবাহা ফাকাদ সাবাহানি। যেই সমস্ত ব্যক্তিরা উম্মতে মুহাম্মাদিরা হক্কানি নায়েবে রাসূল আলেমদের হাতের সাথে হাত লাগাবে, মুসাফা করবে, আমি নবীজি বলে দিলাম তারা যেন আমি রাসূল আরবির হাতের সাথে মুসাফা করলো। আর একবার আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। তাই তো কবি বলেন আসি খালি যাব খালি সঙ্গে নেব কি, সঙ্গে যাবে দুইটি নাম আল্লাহ আর নবী। বলেন আসছি খালি যাব খালি সঙ্গে নেব কি, সঙ্গে যাবে দুইটি নাম। কষ্ট হয়? বেদার হইতেছে আর 15 মিনিট। হ্যাঁ চলবে কি চলবে না? এখনো অনেকের চোখের পানি আসে নাই না। কান্না আসলে আপনি কপাল পোড়া। এই মজলিসে বসে কান্নার ভান করলো আল্লাহ মাফ করে দিবে। তাইলে একটু ফজিলতের কথা শোনেন। হাটাজারি মাদ্রাসার প্রবীণ আলেম, তার নাম হলো মরহুম মাওলানা জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাই। তিনি কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহর কোনো বান্দা বান্দির সন্তান আউলাদুল মুসলিমিন আমওয়ালুল মুসলিমিন, মুসলমানের বাচ্চা হইয়া ছেলে মেয়ে হইয়া পৃথিবীর কোনো জায়গা থেকে একবার যদি শুদ্ধ করে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবার যদি কালেমা তাইয়্যিবা পাঠ করে কোনো ছেলে মেয়ে, এই ছেলে মেয়ের একবার কালেমা তাইয়্যিবা পাঠ করার কারণে বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। বাদান এখানে আমরা বাপ মার কবর আযাব মাফ চাই কি চাই না? এই কার কার অন্তরে বাপ মার দরদ আছে একটু হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। আমার দিল বলে আজকের মাহফিলের দোয়া আল্লাহ কবুল করবেন, আজকের মুনাজাত আল্লাহ ফিরে দিবে না। যেই হাত দিয়া বারবার কাবা ধরি রে, যেই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাত প্রতিদিন লক্ষ হাজার মানুষ নিয়া আমার বন্ধুগণ এইরকম মুনাজাত করে। আজও মাগরিবের পর থেকে নরসিংদী জেলার মাদুদ্দি থানার খড়িয়া বাজারে বাজান বিশাল সম্মেলন ছিল। আমার বন্ধুগণ যে সম্মেলনে হাজার হাজার মানুষ সেখানে ছিল, সেখানেও বাজান একটা বিষয়ের উপর আলোচনা করে দিয়েছি। ওখানেও আলেম ওলামা তলবেলে আমার বন্ধুগণ মুসলিম উম্মাহ অনেকেই কান্নাকাটি করেছেন। কোন সময়ের কোন দিনের কান্না আল্লাহর দরবারে কবুল হবে এটা আমার আপনার নাই কারো জানা। আসেন না আজকের মাহফিলটাকে বানায় ফেলে বাহানা, এই বাহানার দ্বারা আল্লাহ যেন কবুল করেন। বানাবো আজকের মাহফিল তওবার বাহানা, কবুল করবেন আমার আপনার মালিক শায়ে রব্বানা। চিল্লে একটা ডাক দেন না, বলেন না ইয়া আল্লাহ। দেন না দেন না ডাক দেন না দেন না দেন না দেন না, বলেন না ইয়া আল্লাহ। আবার ভাইরা আমার বন্ধুরি, এইবার এই যুবক ওই কবরের চতুর্দিকে খালি ঘোরাঘুরি পরে, ডাক দিয়ে কয় কেউ কি নাই আমার আব্বার কবর থেকে সাপ সরাইতে পারবেন? আমার আব্বার কবর আযাবটা বন্ধ হয়ে যাবে। হুজুর একটু দোয়া পড়েন না, ও ভাই একটু দোয়া পড়েন না, ও কাকা একটু মাপ চান না। সবাই কয় তোর বাপের কোন গুনাহ, এটা তো আমরা জানা নাই, এটা জানে একমাত্র আল্লাহ। একটু এদিক সেদিক নজর দিবেন না, একটু এদিক সেদিক খেয়াল দিলে বাজান বেখেয়াল হয়ে গেলে আলোচনার পয়েন্ট কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। আলোচনার পয়েন্ট কিন্তু আপনি বুঝতেন হারিয়ে ফেললে আমলের জন্য জয়েন্টের সমস্যা হয়ে যাবে। আরে বাবাজি, এইবার সবাই ডাক দিয়ে বলতেছেন ঠিক আছে 3 নম্বর কবর দুইটি সমস্যা, এবার আসো 4th নম্বর লাস্ট কবর। এই কবরের মধ্যে তোমার বাবাকে কোনো মতন মাটি দিয়া সবাই চলে যাও, আর আমরা থাকতে পারবো না। আমরা বুঝে নিয়েছি তোমার বাবা একজন গুনাহগার। খুব খেয়াল করে শুনবেন বাবা, ডাক দিয়ে বলতেছেন বুঝে নিয়েছি তোমার বাবা একজন গুনাহগার। কিন্তু আলেমরা কোনো কথা বলেন না, আলেমরা তো বাজান আন্দাজ করে কথা বলতে পারেন না। আলেমদের আছে কোরআন হাদিসের ইলম জানা,
কথা বলেন ঠিক কিনা? আওয়াম যারা ছিলেন রে বাবা, সবাই বলতেছি তোমার আব্বা একজন গুনাহগার, আমরা থাকতে পারবো না। কবরটা খনন করা হইলে সাপ থাক, বিচ্ছু থাক, পোকা থাক, মাকড় থাক, যা যা থাক, তোমার বাবারে ফালাই দিয়া মাটি দিয়ে চলে যাবো। ছেলেটা না পাইরা ডাক দিয়ে কয় ঠিক আছে তাই হবে। যখন কবর খনন করে ঠিক এই মুহূর্তে বহু দূর থেকে একজন দরবেশের সুরত নিয়া, মাথায় পাগড়ি পরিয়া, কান্দে কোদাল নিয়া, হাতে তাসবিহ নিয়া, হাঁটি হাঁটি পা পা করে কদম কদম আগায় আসে আর ডাক দিয়ে কয় কবর খোদা লাগবে না, তোমরা কেউ জানো না আসল ঘটনা। আলেমরা চোখ ফিরে দেখতেছি এটাকে, আলেমরা চিনে ফেলছেন উনি হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওস্তাদের ওস্তাদ, বুজুর্গদের বুজুর্গ, এ যুবক খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। কত আলেম, কত বক্তা এখনো নিয়মিত ফন্দি কয় শরীয়তপুরি হযরত 26 বছরের বেশি হয়ে গেল, 3 যুগের কাছাকাছি হইল, মাইকে চিল্লে চিল্লে কথা বলেন। জীবনে কোনোদিন দেখলাম না স্টেজে চা খাইতে, কখনো দেখলাম না একটু কাশি দিতে। বলবেন নাকি হযরত আপনার কণ্ঠের কারিশমা কি? আমি বলি যে কণ্ঠের কারিশমা একমাত্র আল্লাহ ওয়ালাদের নেক সহবত। ভাইজান তেমন শিক্ষিত সন্তান আমি না, লেখাপড়া যতটুকু দরকার ততটুকুন করেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দুনিয়াতে চলার জন্য যতটুকু দরকার ততটুকুন করেছি। কিন্তু আমার চাইতে বড় বড় আলেম ওলামা স্টেজে বসা আছেন, নিচে বসা আছেন, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমি রাখি না, যাদের পায়ের জুতা স্যান্ডেল টানার যোগ্যতা আমার নাই। কিন্তু দারুল উলুম দেওবন্দের উসুল হলো, আমার বন্ধুগণ, কওমি নিজামুল আওকাত হলো, কওমিয়া মাদ্রাসার আদর্শ হইল। আমার বন্ধুগণ, জানার মধ্যে কামিয়াবি নেই, মানার মধ্যে কামিয়াবি। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা মনে কিছু নেবেন না, একটা কথা না বলেই পারতেছি না, নাকটার মধ্যে কেমন জানি বলি আল্লাহর গান আসতেছে। ও বাজান, যেদিকে তাকাইতেছি সেদিকে খালি নূর আর নূর দেখতে পাচ্ছি। আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আপনাদের মনের মধ্যে এমন একটা টেন্ডেন্সি জাগ্রত হয়েছে, এই পাগল যতক্ষণ থাকবে আমরাও আল্লাহর জন্য ততক্ষণ থাকব। নারে তাকবীর। চলবে কি চলবে না? হাজী সাহেব রহমতুল্লাহ ডাক দিয়ে কয় আর কবর খনন করা লাগবে না, তোমরা কেউ আসল ঘটনা জানো না। উস্তাদ সমতুল্লাহ আলেমরা উস্তাদের উস্তাদকে, দাদা হুজুরকে যখন দেখছে, অবাদান হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির শাগরেদ ছিলেন রাশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। রাশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির শাগরেদ ছিলেন শেখুল আরব আল আজম সৈয়দ হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির শাগরেদ ছিলেন আমার পীর মুর্শিদ, যার সামান্য কিছুদিনের খেদমত করে নূর পেয়েছি, যার সোহবতে থেকে আল্লাহ তাআলা চেহারার পরিবর্তন করাইছেন, কণ্ঠের মধ্যে আল্লাহ নূর বাড়াই দিয়েছেন, কথার মধ্যে আল্লাহ ওজন বাড়াই দিয়েছেন। আরে বাবাজি, ওই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খাস শাগরেদ ছিলেন শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। এখনো ওই উস্তাদদের উস্তাদ যখন দেখলো শাগরেদরা সবাই চুপচাপ করে দাঁড়িয়ে থাকলো। রাত আপ আएंगे गुस्ताजी माफ कीजिए,
হযরত আপনি এসেছেন, আমাদের ভুল বেয়াদবি মাফ করে দিবেন। ছেলেটা ডাক দিয়ে কুনিকে, কান্দে দেখি কোদাল, হাতে দেখি তসবিহ, মাথায় দেখি পাগড়ি। পিছন থেকে এক হুজুর ডাক দিয়ে কয়, পাগলে চিনোস না? এই পাগলে এমন কোন রাত নাই নবীরে না দেখা থাকতে পারে। এই পাগল চিনোস না? এই পাগল প্রতি রাত নবী মুহাম্মদকে স্বপ্ন দেখে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। বাদল হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখছেন, আমার শায়খ মুর্শিদ হাজী সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি কতবার যে নবীজিকে স্বপ্ন দেখছে হিসাব নাই, হিসাব নাই। আল্লাহু আকবার বলেন না, আবার বলেন না আল্লাহু আকবার। এবার সব হুজুর এলাকার সব মুরব্বীরা, তরুণেরা, বুড়ারা, জোয়ানেরা, ধনীরা, গরিবেরা, ছোটরা, বড়রা, ভাই ভাতিজা, ছেলে সবাই তারা কয়, বুড়া মিয়া ও হাজী সাহেব আপনি একটু বলেন না এই লোকটার কবরে কি কারণে আযাব? কয় আমি তোমাদেরকে বলছি, তোমরা শুনে নাও। আমিও তো ছিলাম অন্য জায়গায়। গত 3 দিন আগে আমার নবী মুহাম্মদ আমার ঘরে তাশরীফ আনছেন। ঘুমের ঘরে দেখি আল্লাহর নবী আমি হাজী আমদাদুল্লাহ মহাজির মক্কির ঘরে এসে গেছি। আমি আমার নবীকে ডাক দিয়ে বললাম, ওগো নবীজি, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই আজকে কোনো খবর বলবেন? নবীজি বলতেছেন, ওগো আমদাদুল্লাহ মহাজির মক্কি, তোমার আমি বলে দেই, তোমার গ্রাম থেকে 10-12 গ্রাম পরে আমার একটা উম্মত, আমার বড় আশেক, এই আশেকের কবর দেওয়ার জন্য মাটি খনন করা হবে, কিন্তু প্রতিটা কবরেই সাপ দেখা যাবে। সবাই মনে করবে এই লোক খারাপ, কিন্তু আসল ঘটনা আমি বলে দিচ্ছি, শায়ে মদিনা। শোনো হাজী, শোনো, আল্লাহু আকবার। ওই লোকটার কোনো দোষ নাই। হাজী সাহেব যখন বলল তার কোনো দোষ নাই, ছেলেটা কান্দার ডাক দিয়ে কয়, তাইলে কে লিগা আব্বার কবরে সাপ? হাজী সাহেব কয়, তুই এদিকে আয়। যুবকরা খুব খেয়াল করে শোনো। হাজী সাহেব যখন ডাক দিয়ে বলল, তুমি এদিকে আসো, জলদি করে যুবক সামনে গেল। হাজী আমদাদুল্লাহ মহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি এই যুবকের কানটা ধরে বাম গালে ত্রাস করে একটা চপেটাঘাত আঘাত করলো, মারলো। মেরে ডাক দিয়ে কয়, তোর কারণেই তো তোর বাপের কবরে এত সাপ। যুবক একটু হিসাব মিলায় দেখ, কি করছস যার কারণে তোর বাপের কবরে শান্তিতে নাই। ও বাজান, এই যে আমার বাবা কোনো এক কারণে নেমে গেলেন, জরুরত হয়তো বা আছে। এই বাবা যদি আমারে কষ্ট করে রিক্সা চালায়া আলেম না বানাইতেন, আমার বন্ধুরে আজকে দামি খাবার, দামি পোশাক, দামি ঘর বাড়ি, মন্ত্রী এমপির চাইতেও আল্লাহ অনেক সম্মানে রেখেছেন। এটা এই বাবার দোয়া আর আমার জনম দুঃখিনী মায়ের দোয়ার বরকত। এই বাপ মা যেদিন মারা যাবে রে, সেই দিন থেকে আর কেউ আমার জন্য কান্নাকানি করবে না। মা যেদিন আমার বাড়িতে থাকতো, এখন তো অন্যান্য ভাইয়েরা বড় হয়ে গেছে, এই জন্য পরামর্শ করে বাপ মা এক একজনের কাছে এক এক সময় থাকে। যুবক শোন, মা যে কত বড় দাবি জিনিস। মায়ের ব্যাপারে সবাই অভিযোগ দেয়, আমার ছোট্ট ছেলে, ছোট্ট মেয়ে, ডাক দিয়ে এমনকি বউ শুদ্ধ বলে।
দাদির জন্যে আব্বা ঘুমে শান্তি পাই। বউ কয় তোমার মাও ঘুমায় না, আমাদেরও ঘুমাইতে দেয় না। একদিন মায়ের জিজ্ঞেস করলাম, মা কি হইছে, কি লেগে ঘুমাইতে দাও না? মা কান্না কান্না চোখ পানি জমা করে কয়, বাবা যেদিন মারা যাব